মেয়ে মহিলাদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে একটা সেলাই মেশিন থাকা। ঘরের মধ্যে যদি এই সেলাই একটা মেশিন থাকে তাহলে কিন্তু সারা বছর ঘরে বসে টুকটাক করে ইনকাম করা যায়, আর এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। মেশিন যদি থাকে আপনি যে কোনো কাজ করেই কিন্তু ইনকাম করতে পারবেন। যে সারা বছর টেলারি কাজ করতে হবে সেরকম না, এরকম অনেক অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনাদের মেশিন থাকলে কিন্তু ঘরে বসে করা সম্ভব। তো অনেকের ঘরে কিন্তু সেলাই মেশিন থাকে না, সেলাই কাজ জানে কিন্তু মেশিনটা থাকে না। তো মেশিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেশিন যদি ঘরে থাকে, আপনি টেলারি কাজ না করে কিন্তু ঘরে একটা এই সেলাই মেশিন থাকলে এটা আপনি যে কোনো কাজই করতে পারবেন। দেখেন মার্কেট থেকে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি, আপনি যে মার্কেটে আছে আপনার আশেপাশে ওই মার্কেটগুলোকে লক্ষ্য করে কিন্তু আপনি টার্গেট নিয়ে এরকম কাজ করতে পারবেন। যদি মেশিন থেকে থাকে তাহলে কিন্তু মার্কেটে আগে যোগাযোগ করবেন যে রেডিমেড বালিশের কভার, কোল বালিশ অথবা পর্দা অথবা বিছানার চাদর বা ব্লাউজ, পেটিকোট যেসব, তো রেডিমেড যে কাপড় চোপড় বিক্রি করে আপনারা সেখানে গিয়ে কিন্তু সেসব দোকানে যোগাযোগ করতে পারেন, অথবা এলাকাভিত্তিক যে বুটিক্সের দোকান আছে সেখানেও, যেহেতু আপনাদের সামনে সিজন আসবে আপনারা কিন্তু যোগাযোগ করলে কাজ পেয়ে যাবেন। আপনারা সেরকম খোঁজ করে কিন্তু কাজ করতে পারবেন, অথবা অনেক জায়গায় কিন্তু যে শপিং ব্যাগগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অনেক এলাকাভিত্তিক থাকে, আপনারা সেগুলো খোঁজখবর করে কাজ করতে পারবেন। তো আমার মনে হয় কি যে একটা মেশিন থাকা খুব ইম্পর্টেন্ট। মেশিন যদি থাকে আপনি দেখেন আপনার আশেপাশে বা পাড়া প্রতিবেশীরও কিন্তু অনেক টুকটাক আপনি শুরু করেন না, পুরাতন কাপড় দিয়ে শুরু করেন বা ছোট সিম্পল কাপড় দিয়ে শুরু করেন, একবারে যারা প্রচার করেন পাশাপাশি তাদের কিন্তু এরকম ছোটোখাটো কাজ দিয়ে শুরু করলে কিন্তু আস্তে আস্তে কাজের প্রসারতা বাড়বে বা আপনি বড় কিছু করতে পারবেন বা বড় কাজের সন্ধান পাবেন। আগে ছোট দিয়ে শুরু করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আমার এলাকার মধ্যে থেকে এসেছে, এটা অফলাইনের কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এইখানে আমি অল্প কিছু কাজ এসেছি সেজন্য আমি এগুলো কিন্তু মেশিনের কাজ একাই করি, এগুলো আমি বাইরে দেই না। তো এই যে বালিশের কভারটা আমি সেলাই করতেছি এগুলা কিন্তু অন্য সিস্টেমের, আগেরগুলা ছিল পকেট সিস্টেম আর এটা হচ্ছে খোল সিস্টেমের করে। এটা খুব সহজ আর সিম্পল। এটা দুই পাশের মুখ দুইটা সেলাই করে দিয়ে লম্বা যে দুই পাশ থাকে, এই যে আমি খুব সহজে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দুই পাশে আমি কিন্তু এক পাশ কিন্তু আগে ফোল্ড করে নিয়েছি আর এক পাশ এরকম ফাঁকা থাকতেছে, যেহেতু এগুলো রেডিমেডের কাজ এজন্য। আর যদি আপনারা নিজেদের কাজগুলা করেন তাহলে অবশ্যই কিন্তু দুই পাশে এরকম ফোল্ড করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে নিজেদের কাজ যেহেতু। তো এই যে দেখেন আমি দুই পাশ কিন্তু এরকম সেলাই করে নিয়ে তারপরে হচ্ছে, তো এই যে লম্বা দুই পাশ যখন সেলাই হয়ে যাবে তখন বালিশের লম্বা থাকবে আমার 25.5 ইঞ্চি, যেহেতু ওনারা বলে দিচ্ছে আগে 26 ইঞ্চি লম্বা রাখতে, আর এখন হচ্ছে 25.5, হাফ ইঞ্চি কম রাখতে বলছে। তো 25.5 রেখে বাকি যে কাপড়টা থাকবে ওইটা কিন্তু আমি ভিতরে এই যে এরকম সুন্দর করে ফোল্ড করে দিব, তাহলে তো বাড়তি যে কাপড়টা থাকবে ওইটা কিন্তু সুন্দর করে ভিতরে পকেটের মতো ঢুকে যাবে। এই তো আপনারা খেয়াল করুন তাহলে কিন্তু খুব সুন্দর মতো বুঝতে পারবেন। এই যে আমি লম্বার মাপটা নিতেছি, তারপরে যে বাড়তি কাপড়টা থাকবে, এই যে বাড়তি কাপড়টা একটু বাজটা খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই, কিন্তু এটা খুবই ইজি। শুধু এই যে বাজটা একটু খেয়াল করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। তারপর দুই পাশে দুইটা সেলাই দিলে কাপড়টা উল্টায় দিলে কিন্তু একটা কভার সুন্দর মতো রেডি হয়ে গেল। আর এই কভারটা সেলাই করতে মাত্র 2 মিনিট লাগে। নতুন যেসব আপুরা বালিশের কভার পকেট সিস্টেম করে কষ্ট হয় তারা কিন্তু এটাও এরকম করে বানিয়ে নিতে পারবেন। আর এটাও যখন বালিশের কভার বিছানার মধ্যে দেওয়া হয় ম্যাচিং করে কাপড় চাদরের সাথে, তাহলে এটাও কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এগুলা গার্মেন্টসের কাপড়ের দিয়ে করা। তো এই ওনারা সবসময় এরকম করেই বানায়, এই খোল সিস্টেম করে। যেহেতু এক একটা দোকানের এক এক রকম সিস্টেম, তো ওনাদের যে সিস্টেমে ওনারা কাস্টমার হ্যান্ডেল করে তো সেরকম করে ওনারা আমাদের কাটিং করে দেয়, আর আমরা সেরকম করে সেলাই করে আমরা জমা দিই কাজগুলা। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একটি বালিশের কভার সিম্পলভাবে কিভাবে সেলাই করা যায়। তো আশা করি যদি ভিডিওটি ভালো করে দেখেন অবশ্যই শিখে যাবেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। তো এই একটি সেলাই মেশিন কিন্তু একটি জাদুকরি টাকার মেশিনও বলতে পারেন। যে একটি সেলাই মেশিন যদি ঘরে থাকে আপনি ঘরে বসেই কিন্তু খুব সুন্দর মতো টুকটাক করে ইনকাম করতে পারবেন সারা বছর। আপনার নিজের হাত খরচটা খুব সহজে চলে যাবে। যদি কাজ নাও থাকে তাও কিন্তু আপনি টুকটাক করে নিজের হাত খরচটা উঠাই ফেলতে পারবেন এদিক সেদিক কাজ করে টুকটাক। তো আপনারা চেষ্টা করবেন যে যারা কাজ নতুন শিখতেছেন এরকম মেশিনটা আগে কেনার জন্য। মেশিনটা কিনলে কিন্তু আপনারা টেলির কাজটাও খুব সহজে শিখতে পারবেন, আর এরকম টুকটাক অর্ডারি কাজও করতে পারবেন।
আমি যে টেকনিকগুলো বললাম আপনারা কিন্তু সেই টেকনিক ফলো করে কিন্তু কাজ করতে পারবেন। কাজ শুরু করে দেন। যে আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী দিয়ে কিন্তু শুরু করেন বা নিজেরগুলা দিয়ে আগে শুরু করেন। তো প্রতিদিন আমি একই টাইপের কথাগুলো বলতেছি। আশা করি আপনারা বোরিং হবেন না। যে এই কাজ পাবার বা কাজ শুরু করার টেকনিক কিন্তু এগুলো আপনারা এগুলো ফলো করে কিন্তু আগাবেন। আর একটার মাধ্যমে আরেকটা আসবে। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।